ইমানের মাপকাঠি হলো দুইটা। যার ইমান আছে আবার সাথে সাথে নেক আমল আছে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে পথের ভিখারি হইল বুদ্ধিমান। সুবহানাল্লাহ কইলাই। সুবহানাল্লাহ। কেমনে বুদ্ধিমান হইল? কোন কোন মানুষ বুদ্ধি খাটাইতে খাটাইতে চাঁদের দেশও গেছে গা, গেছিনি। বুদ্ধি খাটায় প্লেন বানাই দিয়েছে, বুদ্ধি খাটায় রকেট বানাইছে, বুদ্ধি খাটায় নিত্য নতুন কত জাতের কলকবজা বানাইছে। হেরা এনে বুদ্ধিমান, আল্লাহ হেরা বুদ্ধিমান না, এরা বুদ্ধিমান। বুদ্ধিমান হইল তার ইমান আছে আর নেক আমল আছে। আচ্ছা, এই দুইটা জিনিসটা বুদ্ধিমানের মাপ কাটি আল্লাহ কেরে কো, এর একটা কারণ আছে না? কারণ যারা বুদ্ধি খাটাইয়া দুনিয়ার অর্থ সম্পদের মালিক হয়েছে, কলকবজা আবিষ্কার করছে, মঙ্গল গ্রহ গেছে, চাঁদের দেশে গেছে, তারা এইগুলোর দ্বারা ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী শান্তি দখল করছে। কিছুদিন পরে তাদের এই শান্তিটা শেষ হয়ে যাবে, ঠিক আছে নি? আর যেই লোকে ইমানের সাথে নেক আমল করছে, এই লোকটা চিরকালের জন্য চিরস্থায়ী শান্তির মালিক হয়ে গেছে। আচ্ছা, আপনারা বলেন তো, অস্থায়ী শান্তি উত্তম না চিরস্থায়ী শান্তি উত্তম? চিরস্থায়ী শান্তি। কেউ যদি অস্থায়ী শান্তিকে গ্রহণ করে চিরস্থায়ী শান্তির পাশে দুনিয়ার সবাইকে লোকটা পাবো, এটা উদাহরণ দিয়ে আপনারা সহজে বুঝতে পারবেন। এক বড় লোক আরেকটা লোককে বলল যে আমার শহর 10 তলার একটা বিল্ডিং আছে, আরেকখান 10 তলার আরেকটা বিল্ডিং আছে, আমার 10 তলার 2টা বিল্ডিং আছে শহর। আমার ইচ্ছা হইল একটা 10 তলার বিল্ডিং তোরে এক রাতের লাগি দিলাম, তুই পুরা রাত বিল্ডিং ও থাকতে হবে। আর যদি তুই 1 বছর সবর করিয়া আমার কথাবার্তা শুনস, তাহলে ওই বিল্ডিংটা তোরে চিরজীবনের লাগি লিখা দিলাম। কখন তুই 1 রাতের লাগি 10 তলা নিবে না 1 বছর সবর করিয়া চিরজীবনের জন্য 10 তলা নিবে? কোনটা তুই কর, যেটা কর ইডি তোরে দিলাম। হ্যাঁ, 1 রাতের লাগিয়ে আমার 10 তলার বিল্ডিং ঢালাই, আমার চিরস্থায়ী বিল্ডিং এর দরকার নাই। আমরা কোন হেভা বলনি, মরা বল না গেলি সবাই তো বলে এর মাথার মধ্যে গোবর সারা কষ্ট নাই। এই লোকের 2টা সুযোগ দিছে, একটা দিব আজীবনের লাগি লিখা, আরেকটা দিব এক রাতের লাগি। আজীবনের লাগি না নিয়ে 1 রাতের লাগি নিজে বেহুবরা জুড়ে গোনা গেলে কি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান, কাফিরের দল, তারা ক্ষণস্থায়ী জীবনের অস্থায়ী শান্তিটাকে গ্রহণ করে নিচ্ছে। আর ইমান আর নেক আমলওয়ালা চিরকালের জন্য চিরস্থায়ী শান্তি জান্নাত গ্রহণ করে নিচ্ছে। আপনারা কোন বুদ্ধিমান কেনা? কেন? এই ইমানদাররা বুদ্ধিমান। মনে করেন আমরা ইসলামাবাদের মধ্যে এক মুসলমান বেড়া ভিক্ষা করে, কিন্তু তার ইমান ঠিক আছে, আমল ঠিক আছে। এবারের দাম বেশি না আমেরিকার ট্রাম্পের দাম বেশি? ওইল বেড়ার দাম বেশি কার কাছে?
আল্লাহর কাছে আর জোরে কর আল্লাহর কাছে কি লিগে দাম বেশি? আমেরিকা ট্রাম্পে দুনিয়ার ক্ষণস্থায়ী রাজত্ব গ্রহণ করে নিছে, আর এই বহির্বেলা চিরস্থায়ী রাজত্ব মরণের পরে গ্রহণ করে নিছে। সুবহানাল্লাহ আমেরিকার বেড়ার রাজত্বের শুরু আছে, শেষ আছে। এই বহির্বেলার যে রাজত্ব দিব, এটার শুরু আছে, শেষ নাই। ঠিক সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ আরেকটা উদাহরণ দিতাম নি। এক লোকে বলল যে আমার একটা বাগান আছে, বাগানের মধ্যে হরেক রকমের ফল ফ্রুটের গাছ আছে, পানির ঝরনা আছে, সব আছে। এই বাগানে যদি তোমরা আসতে চাও, তে রাস্তা হইলো এটা, এই রাস্তা দিয়ে আইলে আমার বাগানও তোমরা আইতে পারবা, যা মনে আছে তা খাইবা, আমার কোনো বাধা নেই। আমার আর একটা আগুনের গাথা আছে, এটার মধ্যে শুধু আগুন আর আগুন। এটার যদি আইতে চাও, এটার রাস্তা হচ্ছে এইটা। তোমরা দেখো বাগানের রাস্তা দিয়ে বাগানও আইবা, না আগুনের রাস্তা দিয়ে আগুন আইবা। বুদ্ধিমান কে ডলব? বাগানের রাস্তা দিয়ে যে বাগান আইব, সে হইল বুদ্ধিমান। আর আগুনের রাস্তা গ্রহণ করে যারা আগুন আইব, সে হইল নির্বোধ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান, কাফির, নাস্তিক, মুরতাদের দলেরা জাহান্নামের আগুনের রাস্তা দিয়ে আটকাছে। ঠিক এটা বুঝি কি না বুঝি? আর ইমান আর আমলওয়ালা মুসলমান জান্নাত নামক বাগানের রাস্তা দিয়ে আটকাছে। আমরা যাবো আল্লাহ জান্নাতের বাগানে, আর হেরা যাবো আগুনের চুলা জাহান্নামে। কোন বুদ্ধিমান কেনা? ইমানদাররা তো শীতে বেশি দুলিছে। হ্যাঁ, ধনী হওয়ার নাম বুদ্ধিমান না, বিশাল বড় বড় রাজবাড়ির মালিক না হওয়ার নাম বুদ্ধিমান না, অনেক টাকা পয়সার মালিক হওয়ার নাম বুদ্ধিমান না। বুদ্ধিমান হইল তারা যারা মজবুত ইমান গ্রহণ করেছে এবং সাথে সাথে নেক আমল চালাইয়া গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কেউ কথা কয় নাই? আমি যা আয়াত করলাম, এই আয়াত আল্লাহ তাআলা বুদ্ধিমানদের দুইটি গুণ বয়ান করছে, আর আল্লাহ তার